হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, এর উত্তর হবে অবরোহণ প্রক্রিয়ায়। 2 নম্বর প্রশ্ন হলো কোনটি নদীর বহন কার্যের প্রক্রিয়া নয়, এর উত্তর হবে আকর্ষণ। 3 নম্বর প্রশ্ন হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নিমজ্জিত জলমগ্ন উপত্যকাকে বলে, এর উত্তর হবে ফিয়র্ড। 4 নম্বর প্রশ্ন হলো থর মরুভূমি অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়া সৃষ্ট নিচু জায়গাকে বলে, এর উত্তর হবে ধান্দ। 5 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা গঠিত হয়, এর উত্তর হবে 1956 সালে। 6 নম্বর প্রশ্ন হলো উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হলো, এর উত্তর হবে বিন্ধ্য পর্বত। 7 নম্বর প্রশ্ন হলো পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলে, এর উত্তর হবে কয়াল। 8 নম্বর প্রশ্ন হলো মালনাদ কথার অর্থ, এর উত্তর হবে পাহাড়ি দেশ। এরপরে বিভাগ ক্ষয় আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো মন্থকূপ সৃষ্টি হয় ড্যাশ ক্ষয়কার্যের ফলে, এর উত্তর হবে অবকর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে। 2 নম্বর প্রশ্ন হলো মরুভূমি চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে, এর উত্তর হবে ধ্রিয়ান বলে। 3 নম্বর প্রশ্ন হলো ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, এর উত্তর হবে সিয়াচেন। 4 নম্বর প্রশ্ন হলো তামিলনাড়ু উপকূল ড্যাশ উপকূল নামে পরিচিত, এর উত্তর হবে করমণ্ডল উপকূল নামে পরিচিত। এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে কি বলে, এর উত্তর হবে নগ্নিভবন বলে। 2 নম্বর প্রশ্ন হলো আটখানা চাঁদের মতো বালিয়াড়িকে কি বলে, এর উত্তর হবে বারখান বলে। 3 নম্বর প্রশ্ন হলো কেরালার বর্তমান রাজধানীর নাম কি, এর উত্তর হবে তিরুবনন্তপুরম। 4 নম্বর প্রশ্ন হলো কারেওয়া মাটি কোথায় দেখা যায়, এর উত্তর হবে কাশ্মীর উপত্যকায়। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে বিভাগ গয়ে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো মিয়ান্ডার কাকে বলে, একের অথবাতে আছে পেডিমেন্ট কি। 2 নম্বর প্রশ্ন হলো পিয়ট কি। 2 এর অথবাতে আছে ড্রামলিন কি। 3 নম্বর প্রশ্ন হলো ডেকান ট্র্যাপ বলতে কি বোঝো। 3 এর অথবাতে আছে ভারতের পূর্ব উপকূলের দুটি উপহ্রদের নাম লেখো, এর উত্তর হবে চিল্কা হ্রদ ও কোলেরু। 4 নম্বর প্রশ্ন হলো ম্যাকমোহন লাইন কি, এর উত্তর হবে ম্যাকমোহন লাইন হলো পূর্ব হিমালয় অঞ্চল এবং ভারতীয় অঞ্চলের চীন অধিকৃত অঞ্চল। 4 এর অথবাতে আছে র্যাডক্লিফ লাইন কি, এর উত্তর হবে র্যাডক্লিফ লাইন হলো ভারত ও পাকিস্তানের সীমারেখা। এরপরে বিভাগ হয়ে আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো জিউগেন ও ইয়ারদাং এর মধ্যে পার্থক্য লেখো। 1 এর অথবাতে আছে রসে মাতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। 4 এর 2 নম্বর প্রশ্ন হলো ভাবর ও তরায়ের মধ্যে পার্থক্য লেখো।
4-এর 2-এর অথবাতে আছে পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো। এরপরে বিভাগ ঙতে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন হলো বায়ুর ক্ষয়কার্যে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের বিবরণ দাও। এরপরে 5-এর 3 নম্বর প্রশ্ন এবং 5-এর 4 নম্বর প্রশ্নের উত্তর দুটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের স্কুলগুলির প্রশ্ন উত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।